নমস্কার, সবাই ভালো তো? মিনিট খানিক সঙ্গে সূর্যের আরেকটা এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আমি শাগনিক পাল এবং আমি সূর্য বাবুকে কবজা করে রেখেছি, কারণ এই যে আমাদের সঙ্গে কোয়েশ্চেন খেলা হয়েছে এবং ব্যাকস্টেজে আমাদের সঙ্গে যে অত্যাচার হয়েছে তার রিভেঞ্জ নেওয়ার জন্য সূর্যদা চলে আসো। আচ্ছা, নমস্কার নমস্কার সবাইকে। আচ্ছা, প্রথমে বলো যে এই প্ল্যানটা কার? এই প্ল্যানটা আমার তো নয়, হ্যাঁ, শুধু আমার নয়, মানে আমিও ইনভলভ। আচ্ছা, বিষয়টা হচ্ছে এসডি এন্টারটেনমেন্টের সম্পূর্ণ টিম হ্যাঁ, আপনাকে একদম কবজা করতে চেয়েছে। যে এই যে এত কোয়েশ্চেন করেছেন, ভলিউম 3 চলাকালীন আমাদের প্রতি এত অত্যাচার হয়েছে, তার একটা রিভেঞ্জ নেওয়ার জন্য। মানে তুমি কি করতে চাইছো? আজকে আমি প্রশ্নগুলোর উত্তর দেবো অবভিয়াসলি। আচ্ছা, আচ্ছা, মানে মিনিট খানেক সঙ্গে সূর্য তো সেটাই বলে, তাই নয়? তাহলে আজকে আমি মিনিট খানেক সঙ্গে সূর্য না, সঙ্গে শাগনিক। না, সঙ্গে আজকে সূর্যই, episode টা আমার সঙ্গে সূর্য আছে, আমার ক্ষেত্রে আচ্ছা। সেটা তাই হচ্ছে। ওকে, কিন্তু এখানে কিছু চমক আছে। আচ্ছা, যে এবারে যেহেতু আপনি ক্যাপ্টেন, আপনার জন্য কিছু ডবল ডোজ থাকবে। মানে মানে এই যে ফর এক্সাম্পল র্যাপিড ফায়ারে আপনি 12টা করে কোয়েশ্চেন করতেন, আমরা কিন্তু 24টা করে কোয়েশ্চেন। টাইম ভয় পাওয়ার দরকার নেই, টাইম বেশি পাবে, আমরা 4 মিনিট করে দেবো যেখানে 2 মিনিট দিত। কিন্তু হ্যাঁ, একটা আমি নিয়ম করবো যে আপনি কোনো প্রশ্ন স্কিপ করতে পারবেন। সব প্রশ্নের উত্তর দিতে সব হবে? এটা কি প্রশ্নের সম্ভব? উত্তর দিতে এগুলো এরকম ভাবে খেলা না, হবে না, খেলতে হবে। এরকম জানলে আমি আসতাম না মিনিট খানেক সঙ্গে না, না, সূর্যতে। না, না, না। কারণ তোমরা একটা স্কিপ করার সুযোগ পাও, আমি দুটো উচিত, কিন্তু আমি একটাই নিলাম। যাও, একটাই আমি লাইফ লাইন নিলাম, একটা আমি স্কিপ। এখানেও মানে আমাদের সম্পূর্ণ চলবে না, ক্যাপ্টেনেরই কথা না, চলবে। একটা আমি নিতে পারি। এটা ওদেরকে যখন আমরা দুটো মানে 12টা কোশ্চেন্সে যদি একটা স্কিপ করতে পারে, তাহলে হিসাব বলে 24টাতে নিশ্চয়ই দুটো করতে হবে। বন্ধুগণ, এখানেও আমাদের সম্পূর্ণ ফ্রিডম নেই। যাই হোক, আমরা ডিক্টেটরশিপে আছি, এটা আপনারা বুঝতে পারছেন। যাই হোক, জোকস অ্যাপার্ট, তো শুরু করা যাক নাকি? এগুলো সব কে পাঠিয়েছে? এগুলো আমাদের যে কোয়েশ্চেনের সেটা আছে, সেটা সম্পূর্ণ আমাদের টিমের রিসার্চ করা, ডিপ রিসার্চ করা, সবাই আমাকে পাঠিয়েছে এবং বলেছে যে আজকে একদম ইস্পার নাহলে উস্পার। এতগুলো প্রশ্ন হয়তো আমি কোনোদিন মাধ্যমিকও লিখিনি, এতগুলো যা প্রশ্ন করেছো তুমি। কিন্তু মাধ্যমিকের থেকে কঠিন কোয়েশ্চেন তো এটা। আপনার বয়স কি 16 বছর? মাধ্যমিক দেওয়ার তো আচ্ছা, বয়স নেই। ঠিক আছে, করো। যাই হোক, সো ইয়োর টাইম স্টার্টস নাও। ওকে, নাম্বার 1, সানডে সাসপেন্স না গপ্পু মিরের ঠিক? সানডে সাসপেন্স। ওকে। ব্যোমকেশ না ফেলুদা? ব্যোমকেশ। অ্যাঙ্কার সূর্য না অ্যাক্টর সূর্য? অ্যাক্টর সূর্য। সৃজিত মুখার্জি না কৌশিক গাঙ্গুলি? কৌশিক গাঙ্গুলি। ওকে। মীর না দীপ? মীর। সানডে সাসপেন্স বা গপ্পু মিরের ঠেকের থেকে অফার পেলে খুশি হবেন না এসবিএফ এর থেকে? টাফ ওয়ান। এসবিএফ। ওকে। এডিটিং না ডিরেকশন? সূর্যের কাছে কোনটা বেশি কঠিন? এডিটিং। ওকে। ভলিউম 3 এর প্রিয় গল্প? বিভীষিকা আর মৃত্যুঞ্জয়। কবরস্থান না মর্গ কোনটা বেশি ভয়ঙ্কর? মর্গ। ওকে। তোমাকে কোনো বন্ধ ঘরে একা ছেড়ে দেওয়া হলো যেখানে সদ্য কেউ সুইসাইড করেছে, তাহলে সেখানে তুমি কি করবে? ভূতের সাথে গল্প করে ভলিউম 4 এর জন্য গল্প জোগাড় করবে, না তার সঙ্গে মনের কথা বলবে? মনের কথা ভূতকে বলে কোনো লাভ নেই, গল্পই জোগাড় করব। কি করে মারা গেছে জিজ্ঞেস করবো, তাহলে আমি স্ক্রিপ্ট পেয়ে যাবো। আচ্ছা, বাহ, ভেরি গুড। সাউন্ড ডিজাইনের সূর্য নাকি ন্যারেটর সূর্য? ন্যারেটর ইজ ভেরি ডিফিকাল্ট, টাফ। ডিফিকাল্ট না, আমি জিজ্ঞেস করছি কোনটায় কমফোর্ট, সূর্য কোনটায় ও, কমফোর্ট? কমফোর্ট এডিটে, অবশ্যই এডিটিং। ভলিউম 3 তে কোনো ডিটেকটিভ স্টোরি নেই কেন? এই প্রশ্নটা আমিও সবাইকে রাখতে চাইছি, বিশেষ করে আমাদের রাইটারদেরকে। কেন নেই? রাইটাররা লেখেনি তাই নেই। আচ্ছা, তাহলে লিখবেন। হ্যাঁ, পুষ্পিতা দিয়া তুমি ছাড়া ভবিষ্যতে গল্প পাঠের জন্য কাকে তৈরি করতে চাও? মানে ন্যারেটর হিসাবে? ন্যারেটর হিসেবে গল্প পাঠে। তুমি তো ছিলেই ভলিউম 1-2 তে, 3-তে একটুখানি অফ ছিলে বিশেষ কারণে, তো তুমি তো আছোই। এছাড়া যদি বলি শুভজিৎ চাওলিয়া এবং রিমি হালদার। ওকে। রিলিজের আগে নিজের গল্প শোনো? রিলিজের আগে বলতে যখন হয় তখন শুনি না, যে যখন প্রিমিয়ার হয় বা আপলোড হয় তখন শুনি না, কারণ এডিটিং এ এতবার শুনে ফেলি আর শোনার ইচ্ছে থাকে না। আচ্ছা। মৃণাল সেন না সত্যজিৎ রায়? সত্যজিৎ রায়। ওকে। ভূতে বিশ্বাস করো? না, একেবারেই নয়। আচ্ছা। এবং আমি সবাইকে বলবো, আপনারাও কেউ বিশ্বাস করবেন না, ভূত বলে কিচ্ছু হয় না, সবটাই জাস্ট ফর এন্টারটেনমেন্ট। এটা আমার বলার ছিল সবাইকে। সেটা ভলিউম 4 এ বোঝা যাবে। যাই হোক, বেশি কিছু বলছি না। ভূত হিসেবে কে বেশি ভালো, রিমি, অদিতি, নিবেদিতা নাকি পুষ্পি? এই তো গ্যারাকল, এটাই তো সব থেকে কঠিন প্রশ্ন এখনো অব্দি করলে।
দেখো, চারজনেই খুব ভালো, চারজনের দিক থেকে খুব ভালো, বাট আমার পার্সোনালি বেশি ভালো লাগে বা বেশি কম, মানে আমাকে কম খাটতে হয় যাদের পিছনে, তাদের নামটাই আমি আগে বলবো, নিবেদিতা মাঝি এবং পুষ্পিতা বক্সী। যাক, এটা প্রুভ হলো সূর্যবাবু ভালো নেতা হতে পারে। যাই হোক, কেন কেন পলিটিক্যালি কারেক্ট হলেন না আপনি, হুম। কাউকে খারাপ বললেন না না, আচ্ছা, গল্প পাঠ না ক্যারেক্টার রোল, সূর্য কোনটা বেছে নেবে? যদি ক্যারেক্টার রোল। আচ্ছা, ফিউচারে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আর অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবে সাসপেন্স নাইটের কাকে বেছে নেবে সূর্য? অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, হুম। ডিরেক্টর সিনিয়র যে কেউ হতে পারে, বাট আমি এখন সব থেকে বেশি সেভ মনে করি পুষ্পিতা দি। ওকে। আর এডিটর, এডিটর যে কেউ মানে আমি তো বেঁচে যাব, তাকে যদি কেউ যদি আমাকে এসে বলে যে আমি এডিটিং শিখতে চাই, আমি তাকে দিন রাত এক করে শিখিয়ে দেবো, তুমিও চাইলে করতে পারো। আচ্ছা, গল্প পড়া না গল্প শোনা? গল্প পড়া এখন আর হয় না, শোনাটাই হয়। ইচ্ছে কি, অ্যাক্টর হওয়া না ডিরেক্টর হওয়া? ভালো অ্যাক্টর হয়ে পরবর্তীকালে ডিরেক্টর হবে। ওকে, বাহ, ভালো, খুব ভালো। তবে এটাকে আমি স্কিপ ধরলাম। যাই হোক, যদি সাসপেন্স নাইটে ফেলুদা হয়, কাকে বানাবে? মানে ফেলুদার চরিত্রটা কাকে ফেলুদার দেব? চরিত্র কাকে দেবে? প্রথমত আমি অডিশন নেব, অডিশন বলতে একবার ট্রাই করাবো তাদেরকে দিয়ে যে কেমন যাচ্ছে। তারপর প্রথম চয়েস তুমি আর শুভজিৎ চাওলিয়া, এই দুজনকে আমি প্রথম দিকে রাখবো। যাক, ভালো খুশি লাগলো হলে তো? প্রচন্ড। ভূতের বাড়ি গেলে সাথে কাকে দিই? ভূতের বাড়ি মানে পুরো রাত কাটাতে গেলে? রাত কাটাতে গেলে প্রথমত আমি সাসপেন্স নাইটের রাইটারদেরকে ছাড়া আর কাউকে নেব না, ওকে। কারণ কোনো লাভ হবে না। রাইটারদেরকে নিয়ে গেলে তারা সেখান থেকে কন্টেন্ট পেতে পারে, তাদের সাথে কিছু ভৌতিক ঘটনা ঘটতেও পারে। আমি জানি না যে আদৌ ভূত বলে কিছু হয় কিনা, মানে আমি বিশ্বাস করি না, যদি হয় তাহলে তারা কন্টেন্ট পেয়ে যাবে। তাই আমাদের রাইটারকে নিয়ে যাওয়া উচিত, তাহলে লাভ হবে, গল্পও বেশ কিছু আসবে এবং আমাদের অডিয়েন্সরাও গল্প পাবে। আচ্ছা, তাহলে এই রাউন্ড আমাদের শেষ হলো এবং তুমি খুব ভালো উত্তর দিয়েছো। ব্রেক নেবে নাকি? না, কোনো ব্রেক টেক নেই। চা কফি? চা কফির বাজেট নেই, ক্যাপ্টেন সেই বাজেট স্যাংশন করেনি। যাই হোক, তাহলে আর কি হলো, এত দূরে এসে? সেটা ক্যাপ্টেনকে জিজ্ঞেস করতে হবে। ওকে, যাই হোক, তো এবার নিজেকে রোহিত শর্মা ভাবতে হবে এবং সামনে ভাবতে হবে যে শাহিন আফ্রিদি বসে আছে বা মিচেল স্টার্ক বসে আছে। এই আর ক্রিকেটে চলে গেলে কেন? ক্রিকেটে এই জন্যই চলে গেলাম, রোহিত শর্মার প্রিয় শট কি ফুল এবং মিচেল স্টার্ক কোন ডেলিভারিটা সব থেকে বিষাক্ত করে? বুঝেছি, বাউন্সার। বাউন্সার, বেশ, ভেরি গুড, যাক বুঝতে পেরেছেন। কিন্তু এখানে একটা টুইস্ট আছে যে এই 6টা যে বল করব, 6টাই বাউন্সার হবে, কোনো নো বল। 6টা মানে ডবল? ডবল ডোজ, সবকিছু ডবল। আপনি 3টা করতেন, আমি 6টা করছি। আচ্ছা ঠিক আছে, এটা টাইম নেই ভেবেছি তো। নেক্সট জেনারেশন একটু বেশি অ্যাডভান্স হতে হবে। ওকে ওকে, চলো চলো। আচ্ছা, এই বাউন্সার গুলো সবাই পাঠিয়েছে তোমাকে না তুমি হ্যাঁ, একাই করেছো? সবাই পাঠিয়েছে আমাকে, এখানে আমার একার কোনো কিছু নেই। কারা কারা পাঠিয়েছে আমি পরে নামগুলো অফ ক্যামেরায় জানবো। আমি জানাবো না, চিন্তা করবেন না। যাই হোক, প্রথম বাউন্সার, সাসপেন্স নাইটের 3টে ভালো এবং 3টে বাজে। 3টে ভালো দিক আগে বলি। ওকে। আমি এবারে প্রচুর রাইটারদেরকে পেয়েছি যারা নিউ ট্যালেন্ট এবং সত্যিই তারা খুবই ট্যালেন্টেড রাইটার। তাদেরকে পেয়ে আমি সত্যি খুব গর্বিত যে এত ভালো ভালো গল্প পাচ্ছি তাদের থেকে, তো এটা একটা। 2 হচ্ছে প্রচুর ভালো ভালো শিল্পীকে পেয়েছি যারা নিজেদের যে প্রতিভা রয়েছে সেটা তারা কখনো ভাবেনি বা কখনো এগিয়ে আসেনি, কিন্তু তাদের চেষ্টা আর আমার তাদেরকে করিয়ে নেওয়ার একটা ইচ্ছা, দুটো মিলিয়ে বেশ কিছু নতুন ট্যালেন্ট পেয়েছি যারা কাজ করছে। আর একটা ভালো বলবো সেটা হচ্ছে যে অন্যান্য বারের যে ভিউজ হয় গল্পের বা মানুষ যে কমেন্ট করে বা মানুষের ইনভলভমেন্টটা এবারে অনেকটা বেশি। কেন কি, কারণ তুমি জানো যে ভলিউম 1 বা ভলিউম 2 এর যে গল্পগুলো হয়েছিল আমাদের এসডি এন্টারটেনমেন্ট চ্যানেলটার আগে যে চ্যানেলটা ছিল, মানে এসডি এন্টারটেনমেন্ট নামেই যে চ্যানেলটা ছিল, সেটা বিশেষ কারণে সেটা স্ট্রাইক পড়ে যায় এবং চ্যানেলটা বন্ধ হয়ে যায়, যেখানে আমাদের সাবস্ক্রাইবার ছিল প্রায় 900 সামথিং হাজারের কাছাকাছি। তো ভলিউম 3 শুরুর আগেই সেটা বন্ধ হয়ে যায়, তো আমাকে আবার নতুন করে এসডি এন্টারটেনমেন্ট চ্যানেলটা ওপেন করতে হয় এবং সেইখানে দাঁড়িয়ে 900 ভিউজ মানে 900 সাবস্ক্রাইবারে যে ভিউজটা আসতো, এখন আমাদের চ্যানেল নতুন এই চ্যানেলটার 200 সামথিং 214 না 15 এরকম আছে সাবস্ক্রাইবার, তো সেইখানে দাঁড়িয়ে ভিউজটা অনেক বেশি
রেশিওটা এটা আমিও অবজার্ভ করছি যে ভলিউম 1 এবং 2 এর থেকে বেশি ভিউজ এসেছে। মানুষের ভালোবাসাটা অনেক বেশি বা মানুষের ইনভলভমেন্টটা অনেক বেশি পেয়েছে, এটা হচ্ছে পজিটিভ দিক। আর নেগেটিভ দিক যদি বলো তাহলে বলবো যে প্রথমত অডিয়েন্সরা কমেন্ট করছে বা জানাচ্ছে আমাকে যে গল্পগুলো খুব ছোট হচ্ছে, মানে গল্পের লেন্থটা আরেকটু বাড়াতে, এটা একটা জিনিস। অনেকে থাম্বনেল নিয়ে অনেকে বলেছে আমাকে, থাম্বনেল মানে ক্লিক থ্রু রেট যেটাকে বলা হয় সেটা আমার চ্যানেলের অনেক কম। কারণ দেখো আমি এত কিছু একসাথে সামলাতে হয়, তো আলাদা করে থাম্বনেল বানানোর চেষ্টা করি আমি আমার যতটুকু বেস্ট দেওয়ার, বাট ওই পয়সা দিয়ে কাউকে থাম্বনেল বানানোর আমার ক্ষমতা নেই, কারণ আমাদের জিরো বাজেটের একটা ইউটিউব চ্যানেল। তো সেই ক্ষেত্রে থাম্বনেলটা একটা মানে মানুষ বলেছে আর একটু ভালো হতে পারে, এটা একটা। আরেকটা হচ্ছে যে কিছু কিছু ক্যারেক্টারের সাউন্ড অনেক সময় শুনতে অসুবিধা হয়, বা হয়তো বাকি 5টা ক্যারেক্টারের থেকে ওই সাউন্ডটা কোথাও যেন মনে হয় একটু আলাদা জগৎ থেকে কথা বলছে। অ্যাকচুয়ালি তো তাই, অডিয়েন্সকে আমি এটা জানাতে চাই যে আমরা যে রেকর্ডিংগুলো করি সবাই কিন্তু আলাদা আলাদা বাড়ি থেকে করে, এবং হতে পারে এক একজনের ফোনের ক্যাপাসিটি এক এক রকম। তাহলে কি হচ্ছে, এবার যার ফোনের যেমন ক্যাপাসিটি সেই অনুযায়ী সেটা রেকর্ড হচ্ছে, এবার যার ফলে একটু সাউন্ডের এদিক ওদিক হয়। তো আমার ভলিউম 4 ইচ্ছা আছে, জানি না কতটা করতে পারবো, যারা কাছাকাছি অ্যাটলিস্ট থাকে তাদেরকে আমি একসঙ্গে নিয়ে এসে এডিটিং করতে চাইবো, মানে রেকর্ডিংটা করাতে চাইবো। এটা একটা নেগেটিভ কমেন্ট। এটা একটা ভালো চয়েস ছিল। যাই হোক, নেক্সট কোয়েশ্চেন। মরার খুলি, খুনের রক্ত লাগা ছোড়া, অন্ধ কালো বিড়াল। কোয়েশ্চেনটা তুমি আশা করি বুঝে গেছো, কাকে কোনটা উপহার দিতে চাও। এক্স্যাক্টলি এই কোয়েশ্চেনটা আমি মনে হয় তোমাদেরই কাউকে একটা করেছিলাম। সবাইকেই করো এই কোয়েশ্চেনটা তুমি। আচ্ছা, কাকে দেবো? কি মরার খুলি? মরার খুলিটা আমি সৌরভ সিনহাকে দেবো, কারণ ও হরর গল্প খুব ভালো লিখতে পারে, সবাই ভালো লেখে, বাট ওই ক্লাইম্যাক্সটা খুব ভালো তৈরি করে। আর ওর গল্প কি বলবো, মানে ওর গল্পের যে ক্লাইম্যাক্সটা, কখনো কখনো ও গল্প পাঠাতে খুব দেরি করে। হ্যাঁ, তো আমি বলবো ওই মরার খুলিটা ওকে দেওয়ার ফলে ওর যখনই ক্লাইম্যাক্স ভাবতে অসুবিধা হবে, ওই মরার খুলির মধ্যে মাথাটা ঠুকে নিলে মনে পড়ে যাবে। তাই জন্য ওকে আমি মরার খুলিটা দেবো। আরেকটা কি বললে? ছোড়া, রক্ত লাগা ছোড়া, এবং টু বি মোর স্পেসিফিক খুনের রক্ত লাগা ছোড়া। খুন খারাপির ব্যাপারটা আমি শুভঙ্কর মজুমদারের উপরে ছাড়বো, কারণ ও সাইকোলজিক্যাল স্টোরি লিখতে ভালোবাসে। তো ওর থেকে আরো যাতে বেশি করে আমরা সাইকোলজিক্যাল স্টোরি তো বটেই, তার সাথে আমি চাইবো যে শুধু আমি না, আমার দর্শকরাও চাইছে ডিটেকটিভ স্টোরি কিছু আসে যেন। তো আমি চাইবো শুভঙ্কর, তোমাকে বলছে এই কথাটা, তুমি অবশ্যই ডিটেকটিভ গল্প লেখো, আমি তোমাকে এই ছবিটা পাঠিয়ে দিচ্ছি। অন্ধ কালো বিড়াল আমার কাছে রাখবো, আমি বিড়াল খুব ভালোবাসি, আমার কাছে থাকুক। আমিও যখন এডিটিং করব, যদি কোনো বিড়ালের সাউন্ডের দরকার হয় ওর থেকে নিয়ে নেবো, যদি আমার বাড়িতে একটা বিড়াল আছে, তো যাই হোক বিড়ালটা আমার কাছেই থাকবে। আচ্ছা, একটা কোয়েশ্চেন, এটা সবার তরফ থেকে, শুধু আমাদের টিমের তরফ থেকে নয়, সবারই এইটা কম বেশি থাকে। আমরা জানি এই অডিও সিরিজ করে কোনো টাকা উপার্জন করা যায় না, কিন্তু তাও প্রত্যেকদিন খেটে মানে নিজেকে বেটার বানিয়ে নতুন কিছু চমক দিয়ে নতুন গল্প নিয়ে আসার পেছনে মোটিভেশনটা কোথায় পাও? না, প্রথমত তোমার প্রশ্নটা একটু ঠিক করব। আমাদের সেই স্টেজ এখনো আসে, আমাদের ইনকাম হয় না, বাট অনেক অডিও চ্যানেল আছে যারা মনিটাইজ হয়েছে এবং তারা আর্নিং করে। অডিয়েন্স যখন একটা গল্পের এতে কমেন্ট গুলো করে না, পজিটিভ হোক বা নেগেটিভ হোক, যে কোনো কমেন্ট করে, সেই কমেন্ট গুলোই না পরবর্তীকালে গল্প করার জন্য আরো আমাকে এনার্জি যোগায়। আর দ্বিতীয় কথা বলবো যে যারা অনেকে আছে নেগেটিভ কমেন্ট করলে সেই কমেন্টগুলোকে ডিলিট করে দেয়, বা নেগেটিভ কমেন্ট করলে সেই কমেন্টগুলোকে হাইড করে দেয়। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টে, তুমি যদি দেখো আমাদের চ্যানেলে গিয়ে, আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করি, প্রত্যেকটা কমেন্টে। সেটা ভালো কমেন্টেও রিপ্লাই করি, খারাপ কমেন্টেরও রিপ্লাই করি। কেন করি? কারণ যে বলছেন বা যারা বলছেন যে এইটা হলে ভালো হতো, বা নেগেটিভ আমি বলবো না, মানে হ্যাঁ এক্স্যাক্টলি, তো সেইটা যখন তারা করছে তারা কিন্তু আমাদের ভালো চাইছে। একদম। তাই জন্য আমি সবসময় তাদের কমেন্টগুলোকে কি করি, আমার অনেক সময় সবসময় তো আর ইউটিউব খুলে চ্যানেলের কমেন্টগুলো দেখা সম্ভব না, আমি স্ক্রিনশট করে রাখি। করে রাখার পরে আমার একটা আলাদা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে আমি ওই স্ক্রিনশট ছবিগুলো রেখে দিই। যখন পরবর্তী কোনো কাজ করতে শুরু করব, তখন ওইগুলো আমাদের কাছে মানে ঠিক করার জন্য সবাইকে পাঠাইও, মানে যারা যারা কাজ করে, যদি তাদের পার্সোনালি কোনো কমেন্ট করে সেটা পাঠাই, প্লাস আমি নিজে দেখি যাতে আরো রেকটিফাইড করে কি করে আরো ভালো প্রেজেন্ট করা যায়। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, আরো একটা চয়েসের। বুনো হায়না, বিড়াল, বাদুড়, প্যাঁচা। যদি এই প্রাণীদেরকে বলা হয় আমাদের টিমের মধ্যে থেকে বাঁচতে,
তাহলে তুমি কাকে বেছে বুনো হয় না কোথাও? বুনো হয় না, আচ্ছা বুনো হয় না রাগী হয়? দেখো এত যদি ভেবে বলো তাহলে তো বল। না এটা তো বাউন্সার প্রশ্ন, এটা সেই তোমাদের জন্য তো আমি বলছি। কত টাইম দিতাম বলো তো, এটা একটু টাইম দিতে হবে আমাকে। আচ্ছা হ্যাঁ রাগী হয়, বুনো হয় না রাগী হয়, বুনো- খারাপই করতে পারে। বুনো হয় না কেউ নেই, মানে কাউকে দেওয়ার মতো কেউ বল নেই। বেরিয়ে যাচ্ছে, বল বেরিয়ে যাচ্ছে, ডট বল। না সে সত্যি মানে বুনো হয় না কাকে দেবো, আমিই হতে পারি নিজে। আমি এত তোমাদের চেপে ধরি, এই করো সেই করো চেঁচামেচি করে, হ্যাঁ আমি নিজে, তাহলে বুনো হয় ফুল না। শট হলো না, 6 হলো না, 1 রান হলো। হ্যাঁ বুনো যে হয় না। বিড়াল। বিড়াল, বিড়াল কিন্তু খুব সেলফিশ, প্রচন্ড প্রচন্ড সেলফিশ। আমার যদিও বিড়াল আছে, বাট বিড়াল কিন্তু খুব সেলফিশ হয়। আর সেলফিশ শুধু নয়, মানে খুব আরামপ্রিয় মানুষ, মানে হ্যাঁ আরামপ্রিয় প্রাণী আর কমফর্ট। সরি হ্যাঁ প্রাণী। তো সেখানে আমি এটা রাজা মুখার্জিকে দেব, কারণ হচ্ছে সেলফিশ নয়, মানে সেলফিশটা নয়, যদিও খুবই ভালো মানুষ রাজাদা, তোমাকেই বলছি আমি। তোমাকে আমি এই কারণেই বিড়াল মানে এটা বললাম, উপাধি দিলাম, মানে যেটাও বলছে, কারণ তুমি খুব সুখী মানুষ এবং তুমি খুব মানে কি বলবো কম খাটতে ভালোবাসো, যার ফলে রাজাদা কি করে আমাদের অডিয়েন্স অনেকে জানে না। আমি এটা আগের বারে পুষ্পিতা দিও যখন একটা এরকম মিনিট খানেক সঙ্গে সূর্য প্রোগ্রামে আমাকে বলেছিল, আমি একই রেখেছিলাম উত্তরটা। সেটা হচ্ছে রাজাদা খুব খাটায় আমার, হ্যাঁ মানে প্রচন্ড খাটায়। একটা গল্প লেখার পর আমাকে 7-8 বার ধরে এডিটিং করে, এমন যদি লাস্টে এরকম বলে দেয় যে সূর্য তুমি তোমার মতো করে নাও, আমি আর করতে পারছি না, মানে আমার ওপর ছেড়ে দেয়, মানে এই জন্যই আর কি উনি বিড়াল। আর বাদুর। বাদুর তো উল্টো হয়ে ঝুলে থাকে, তাহলে উল্টো হয়ে ঝুলে থাকে, হ্যাঁ। আর কি বৈশিষ্ট্য বলো বাদুরের, কি হতে পারে? ভয়ঙ্কর হতে পারে, হরর হ্যাঁ হরর রিপ্রেজেন্ট আমি পুষ্পিতা দিকেই দেবো। প্যাঁচা। প্যাঁচাটা যদিও আমার মনে হয় এটা তোমাকে আমার দেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু তুমি এটা বুনো হয় নাটা নিয়ে নিয়েছো। না প্যাঁচাটা আমি তোমাকে দেব, কারণ হচ্ছে তুমি দিনের বেলাতে অনেকক্ষণ ঘুমাও এবং তোমার যখন কোনো কিছু রেকটিফায়ার দরকার থাকে তুমি আমায় রাত্রের দিকেই ফোন করো, মানে রাত্রি 2-3টে সেটা কোনো ব্যাপার না, আমি জানি যে তুমি রাত্রে জেগে থাকো এবং আমিও এডিট করি। তো তুমি ম্যাক্সিমাম সময় আমাকে কোনো কিছু রেকটিফাই করার থাকলে বা কিছু জানার থাকলে বা আমার কিছু জানার থাকলে আমি কথা বলি, তো সেই ক্ষেত্রে প্যাঁচাটা আমি তোমাকে দিই। এটা কি ইনডাইরেক্টলি কমপ্লেইন ছিল? না কমপ্লেন না, খুব ভালো। আর দিনের বেলা আমাকে সবাই জানে, আমার সাসপেন্স নেটে টোটাল টিম জানে, আমাকে সকাল 11টা অবধি কেউ ফোনে পায় না, কারণ ওই সময়টা আমি ঘুমাই। আর রাত্রির বেলা আমি 4টে-5টা অবধি ম্যাক্সিমাম আমাকে পেতে পারে, এই জন্য। अगेन পলিটিক্যালি কারেক্ট। যাই হোক, ভলিউম 4-এ নতুন কি কি চমক থাকছে আমার? ভলিউম 4 আসছে তো আদৌ? অবশ্যই আসছে। ভলিউম 4 এর নতুন চমক বলতে গেলে, যেটা আমি ব্ল্যাক ম্যাজিক দিয়ে আমাদের শেষ হয়ে গেছিল ভলিউম 3, তারপর আমি অডিয়েন্সকেও বলেছিলাম এবং ওই অডিও স্টোরির মাধ্যমেই বলে দিয়েছিলাম যে ভলিউম 4 সাজানো হচ্ছে সত্য ঘটনা দিয়ে, মানে অনেকের সাথেই কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনা ঘটেছে, মানে আনফরচুনেটলি আমার সাথে ঘটেনি, আমি চাই আমার সাথে ঘটুক, আমার সাথে ঘটেনি কিন্তু আমার পরিবারের কারোর সাথে ঘটেছে, সেই গল্পগুলো আমি নিয়ে আসি। ডাইরেক্টলি আমি কোনো রকম ভাবে ফেস করিনি, আমি চাই করতে কিন্তু পারি না করতে, ঠিক আছে, মানে পাই না। তো যাই হোক, তো সত্য না করতে পারার কারণ আছে, কারণ ভূত সবসময় ভাবে যদি ফেস করে তাহলে যদি সেটাকে নিয়ে গল্প বানিয়ে দেয় চাপের বিষয়। আমি সেটাই চাইছি। তো যাই হোক, তো যেটা বলছিলাম যে আমি কখনো কি বলবো, মানে ভূতের বিশ্বাসী তো একেবারেই নই। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কখনো ভূতের মানে কি বলবো, কাউকে অডিয়েন্সকেও আমি বলতে চাই ভূতে কখনো বিশ্বাস করবেন না, ভূত বলে কিছু হয়ও না। প্রথম কথা হচ্ছে সত্য ঘটনা নিয়ে কাজ। 2 হচ্ছে ভলিউম 4 একদম যে জিনিসগুলো অডিয়েন্স আমাদেরকে বলেছে যে এইগুলো ঠিক করতে হবে, বিশেষ করে এডিটিং এর দিক থেকে বলুন, পোস্টারের দিক থেকে, থাম্বনেলের দিক থেকে, সেগুলো আমরা ঠিক করার চেষ্টা করছি অলরেডি। আর ভলিউম 4 এর সব থেকে যেটা বড় জিনিস সেটা হচ্ছে ভলিউম 3 শেষ হওয়ার, এখনো চলছে ভলিউম 3, তো ভলিউম 3 শেষ হলেই ভলিউম 4 এর প্রোডাকশন কাজ শুরু হয়ে যাবে, মানে প্রি প্রোডাকশন কাজ শুরু হয়ে যাবে। কারণ ভলিউম 4 একদম অডিয়েন্সকে আমি এটুকু কনফার্ম বলতে পারি বা তোমাকে বলতে পারি, অফিসিয়ালি না হলেও ফার্স্ট উইক অফ ডিসেম্বর থেকে ভলিউম 4 আসছে, এবং ভলিউম 3 এর থেকে বেটার। অবশ্যই অবশ্যই। দ্যাট ওয়াজ গুড। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আমি যাব যে ভলিউম 3 তো, কিন্তু এই কোয়েশ্চেনে তুমি আনসার দিয়ে দিলে যে ভলিউম 3 তো শেষ, কিন্তু তাও কি প্রায় শেষ আর কি বলতে পারি, সূর্য কি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে?
না, আমার মনে হয় না সত্যি না, থাকবে। দেখো আমি কাজে থাকতে পছন্দ করি, আর গল্প এডিটিং এর দিক থেকে যদি বলো, আমার না ওই গ্যাপিংটা হলে খুব মুশকিল হয়। আমি যখন 2 মাস বা 3 মাসের একটা গ্যাপ নেব, তারপর যখন আমি আবার এডিটিং এ বসবো না, আমার না হাতও স্লো হয়ে যায়, আমার সব দিক থেকে একটু স্লো চলে আসে, যে হয় যেটা ন্যাচারাল ব্যাপার। তো ওই রিদেমে থাকতে চাই আমি, তাই জন্য কি করব, ভলিউম 3 যেদিন মনে করবো যে ভলিউম 3 এর গল্প এডিটিং শেষ, ভলিউম 4 এর কাজ শুরু করে দেবো। সেটা এডিটিং হতে পারে, সেটা পোস্টার ডিজাইন হতে পারে, থাম্বনেল হতে পারে, যে কোনো কিছু। কাজটা কন্টিনিউ রাখবো, বাট আগের মতো অত প্রেশার হয়তো থাকবে না, বাট কাজটা কন্টিনিউ করবো। যদি এই কয়েকটা গোয়েন্দা তকমা কাউকে দিতে হয় তাহলে কাকে দেবেন? ব্যোমকেশ, ফেলুদা, মিটিং মাসি, তারিণী কুরু, তারিণী খুঁড়ো সব লেখকদেরকে, ইনক্লুডিং ইউ। হ্যাঁ, ইনক্লুডিং আমি অবশ্যই, আর সব লেখক এবং লেখিকা, মানে অনেক লেখিকাও রয়েছেন, রোমালিয়া গাঙ্গুলি, ডক্টর স্বপ্না মাঝি। তো লেখিকা এবং লেখক, সমস্ত লেখক লেখিকাদের আমি তারিণী খুঁড়ো উপাধিটা দিতে চাই। আর কি বলো? মিতিন মাসি, মিতিন মাসি, অলরাউন্ডার বলা যেতে পারে। পুষ্পিতা দি। ওকে। ফেলুদা, শুভজিৎ চাওলিয়া। কারণ কারণ ওর ভয়েসের কোথাও আমার মনে হয় যে ও ফেলুদার ক্যারেক্টারটা করার জন্য পারফেক্ট। ওকে। ব্যোমকেশ, ব্যোমকেশ, এটা ভাবা উচিত নয় বেশি লাগলো। ব্যোমকেশ ক্যারেক্টারটা তুমি করেছো, মানে করেছিলাম, ভলিউম 2 তে করেছিলাম। লোহার বিস্কুট বলে গল্পটা তোমাকেই থাক। আচ্ছা, ভালো লাগলো শুনে। তাও তো টাইম নেওয়া উচিত ছিল না। যাই হোক, না, আমার নামটা মনে পড়ছিল না কোন গল্পটা তুমি করেছিলে ব্যোমকেশ। আচ্ছা, अगेन পলিটিক্যালি কারেক্ট। যাই হোক, তো তোমার বাউন্সার গুলো তুমি কমপ্লিট করেছো, এবার সেটা 6 হয়েছে না 4 ফ্রিড হলো না তো? ফ্রিড তো হবে না, প্রথমেই বলে দিয়েছি। এবং এটা 6 হয়েছে না 4 হয়েছে সেটা দর্শকগণ ডিসাইড করবে, বাট তুমি উত্তরগুলো ভালো দিয়েছো। সো তোমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ, দর্শকদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা ভলিউম 1-2 তে যেমন সাপোর্ট করেছেন, 3 তে যেমন করছেন, ভলিউম 4 এ একইভাবে আমাদের সঙ্গে থাকুন, এবং ভালো মন্দ গল্প যেমনই লাগুক কমেন্টগুলো করুন, কারণ আপনাদের কমেন্টগুলো সত্যি বলছি, অনেকে বলে যে লাস্টে দেখবে বলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। হ্যাঁ, ঠিক আছে, আমি বলবো আপনাদের সাবস্ক্রাইব করতে হবে না, আপনারা গল্পটা শুনুন, গল্পটা শুনে একটা কমেন্ট করুন, লাইকও করতে হবে না। কেন কি জানো, আমার সাবস্ক্রাইবার আমি কখনো মানে আশা করি না, ওই উদ্দেশ্য নিয়ে গল্প বানাই না যে হ্যাঁ একদিন হয়তো হবে, বাট আমি কখনো ভাবি না যে আমার মনিটাইজ কি করে কত তাড়াতাড়ি হবে চ্যানেল। আমি ওভারনাইট সাকসেসে বিশ্বাস করি। এক্স্যাক্টলি, আমি কখনোই দেখবো আমার গল্পের শেষেও বলা থাকে যদি গল্পটা ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করো, না হলে নয়। প্রথমেই আমি দুম করে বলি না যে সাবস্ক্রাইব করতে, সাবস্ক্রাইব যদি মনে হয় ভালো লাগে তবেই করবে। বাট আপনাদেরকে আমি একটা জিনিস বলবো, আপনারা কমেন্টটা করবেন, লাইক যদি নাও করেন কমেন্টটা অবশ্যই করবেন, কারণ আপনাদের কমেন্টগুলো, ভালো কমেন্টগুলো আমাদের যেমন ইন্সপায়ার করে, খারাপ কমেন্টগুলো কাজটাকে আরো রেকটিফাই করতে বা আরো পরবর্তীকালে ভালো কাজ করতে সাহায্য করবে। তো অবশ্যই আমার সকল দর্শকদেরকে আমি বলবো যে আজকের আপনারা যেমন ভলিউম 3 অবধি যেভাবে পাশে থেকেছেন, ভলিউম 4এও 5 এ 6 এরপর আপনাদের আশীর্বাদে যদি এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে একইভাবে আমাদের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ত সময়ের মধ্যেও টাইম বের করার জন্য। এক কাপ কফি খাওয়ালে না, এটাই হচ্ছে সেটা ব্যাপার। তো ক্যাপ্টেনের বাজেট নেই, আমার ক্যাপ্টেনের কি, তুমি ডেকেছো, তুমি হোস্ট করছো আজকে প্রোগ্রাম, এত কষ্ট করে কোশ্চেন্স বানিয়ে, একটু কফি হলে ভালো হতো। যাই হোক, কবজা করেছি, কবজা কিডন্যাপ করার পর কিন্তু এত চয়েস দেওয়া হয় না। না, ঠিক আছে, ঠিক আছে না? ফাঁসির আসামিকেও জিজ্ঞাসা করা হয় তার শেষ ইচ্ছা কি। এটা তো একটা শেষ ইচ্ছে না। বসানোর আগে তোমার ইচ্ছা জিজ্ঞেস করা উচিত ছিল যে স্যার আপনি কি খাবেন। ঠিক আছে, সেটা নেক্সট, যদি শেষ ইচ্ছা তাহলে জিজ্ঞেস করবো next। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ আপনাদেরকেও পুরো ভিডিওটা দেখার জন্য। আমরা ভলিউম 4 নিয়ে কিন্তু ফিরে আসবো, অপেক্ষা রাখুন এবং স্টে টিউনড। আর একটা কথা, আপনারা গল্প শুনতে ভালোবাসেন, আমরা গল্প শোনাতে ভালোবাসি। ধন্যবাদ।